তীব্র দাবদাহের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন এবং ময়মনসিংহে আছেন সাদিকুর রহমান। আমরা সরাসরি শুরুতেই যাব জীবনের কাছে। এপ্রিলের শুরু থেকে টানা তাপপ্রবাহে একেবারে কিন্তু অতিষ্ঠ জনজীবন এবং আমরা যেটি দেখছি যে গরমে সাধারণ মানুষের হাসপাস অবস্থা। এই মুহূর্তে আমি আছি রংপুরের শাপলা চত্বর এলাকায়। আমরা যেটি দেখছি যে সকাল থেকে যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একেবারে বিপাকে রয়েছে এবং আজকের তাপমাত্রা এই মুহূর্তে বিরাজ করছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং আমরা দেখছি যে যত সূর্য মাথার উপরে উঠছে, সূর্য যত গনগন করছে, তত কিন্তু সাধারণ মানুষের হাসপাস অবস্থা আরো বৃদ্ধি পাচ্ছে এবং বেশি করে বিপাকে রয়েছে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। তারা কিন্তু আসলে এই তীব্র গরমে কাজেও বের হতে পারছে না, আবার কাজ করতে গেলে তারা কিন্তু একেবারে প্রচন্ড সমস্যায় পড়ছেন এবং আমরা যেটি দেখছি যে যারা রিক্সা চালক, ভ্যান চালক এবং শ্রমজীবী যারা, তারা কিন্তু একটু স্বস্তির আশায়, একটু আরামের আশায় কিন্তু তারা রাস্তার পাশে যে গাছতলাগুলো রয়েছে সেই গাছতলায় দাঁড়িয়ে তারা কিন্তু আসলে খানিকটা আরাম করে নেন, খানিকটা রেস্ট করে নেন এবং তারপরে কিন্তু তারা আবারও কাজে নামেন। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এই মুহূর্তে যদি বলি যে রংপুরের এই তীব্র তাপদাহে কিন্তু কৃষি অর্থনীতির যে ক্ষতি সেটিও কিন্তু হচ্ছে। তীব্র রোদের কারণে খরায় আসলে ফসলি যে জমিগুলো রয়েছে সেই ফসলি জমিগুলো কিন্তু আসলে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর জেলার যে বোরোর যে আবাদ, সেই বোরোর আবাদ কিন্তু বেশি করে ক্ষতির মুখে পড়েছে। তীব্র তাপদাহে এখন জমিতে একদম পানি থাকছে না, বেশি করে আসলে ঘন ঘন সেচ দিতে হচ্ছে এবং এই সেচ আসলে যে দিবে সেটিও কিন্তু আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে সেচ দিতে হচ্ছে এবং যে কারণে কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এবং তারা যেটি বলছেন যে একদিন দুই দিন পর পর আসলে এই বোরোর ক্ষেতে আসলে তাদের সেচ দিতে হচ্ছে এবং যে কারণে তাদের কিন্তু অতিরিক্ত টাকা খরচ হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর যেহেতু তিস্তায় বেষ্টিত অঞ্চল, এখানে অনেকগুলো চর রয়েছে। চর অঞ্চলের যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে কাউন, বাদাম, ভুট্টা সহ যে ফসলগুলো রয়েছে এই সময় সেই ফসলগুলো কিন্তু একেবারে মরে যাচ্ছে এবং কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু একেবারে হাহাকার অবস্থা আমরা দেখেছি তিস্তার চর অঞ্চলগুলোতে এবং তারা যেটি বলছেন যে প্রচন্ড তাপদাহের কারণে ক্ষেতের যে ফসল সেই ফসলগুলো একেবারে মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, যে কারণে তারা কিন্তু একেবারে হতাশায় ভুগছেন এবং কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে এরকম পরিস্থিতি যদি হতে থাকে তাহলে কিন্তু আসলে আস্তে আস্তে সাধারণ যে কৃষক তারা কিন্তু অর্থনৈতিক যে ক্ষতি সেটির মুখে পড়বেন এবং আমরা আরেকটি ব্যাপার যেটি দেখছি যে হাসপাতালগুলোতে কিন্তু গরমজনিত যে রোগ রয়েছে সেই রোগের কারণে কিন্তু আসলে রোগীর সংখ্যা বেড়েছে এবং হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি যে মানুষের যে তিল ধারণের ঠাঁই নাই, বেশি করে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, জ্বর সহ শ্বাসকষ্টজনিত রোগ। গরমে যারা বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু আসলে বেশি করে আক্রান্ত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই গরমজনিত বিভিন্ন কারণে আসলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং নগরীর উপরে যদি বলি যে নগরবাসী কিন্তু আসলে এই তাপদাহের কারণে কিন্তু বিশেষ কাজ না থাকলে, জরুরি না থাকলে তারা কিন্তু আসলে বের হতে পারছে না এবং আমরা দেখছি যে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু বিপাকে রয়েছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে তারপরে সবশেষ পরিস্থিতি। প্রতিষ্ঠান খোলা রাখার ফলে কিন্তু দেখা যায় ময়মনসিংহে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে যে এখানে এসেছি দেখেছি, যেটা আসলে খুবই করুণ চিত্র। এখানে শিক্ষার্থীরা এসে কিন্তু অসহ্য গরমে এখানে ক্লাস করছেন। আসলে ক্লাস করা বলা যায় না, কারণ এখানে লোডশেডিংয়ের কারণে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা সব বাইরে এসেছে এবং বারান্দায় এসে কিন্তু বাতাস করছে এবং ক্লাসে আসলে মনোযোগী হওয়া তো দূরের কথা, অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আমি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বললেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ফলে তারা বাধ্য হয়ে আসছেন, কিন্তু এসে যে অসুস্থ হয়ে পড়ছে তাতে আসলে দেখা যায় যে বাসায় গিয়েও তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না। স্কুলে এসে তাদের অনেকেই কিন্তু দেখা যায় যে নিয়ম মেনে আসছে, কিন্তু তারপরেও ক্লাসে কিন্তু মন বসছে না, কারণ ক্লাসে আসলে অন্ধকার হয়ে আছে, তীব্র গরমে কিন্তু অসহ্য হয়েছে। আমরা একজন টিচারের সাথে কথা বলবো, শিক্ষকের সাথে, যে এইখানে ফুলপুরের এই যে আপনার স্কুলের শিক্ষক। আমি একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেছেন, কিন্তু কি শিথিলতা আনা হয়েছে বা এখানে ক্লাস কিভাবে নেওয়া হচ্ছে? জি, আমরা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত আমাদের অনুযায়ী আমরা স্কুল খোলা রেখেছি এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা বলছি যে তারা যাতে স্কুলের ব্যাগে খাবার, এই খাবার, স্যালাইড, পানি, এই ধরনের লিকুইড খাবার রাখার জন্য। ড্রেস কোডে কি পরিবর্তন? ড্রেস কোড আমরা গরমের যে আমাদের ড্রেস কোড আছে এটা কিছুটা শীতলযোগ্য, আমরা ক্যাটস এই জিনিসটা একটু শীতলযোগ্য করেছি এবং আমরা পর্যাপ্ত আমাদের ফ্যানের ব্যবস্থা করে রেখেছি এবং আমরা পানির ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা বাইরে কেন ক্লাস?
এখন বিষয় হচ্ছে যে দেখা যায় দিনের বেলা অনেক লোডশেডিং থাকে, যখন লোডশেডিং হয় তখন গরমের তীব্রতাটা আরও বেড়ে যায়, সেজন্য শিক্ষার্থীরা ক্লাস রেখে বাইরে চলে আসে। আমরা বাহিরের যে কার্যক্রমগুলো আছে ক্লাসের, সেগুলো আমরা অফ রেখেছি, আমরা ক্লাসেই তাদেরকে পাঠদান করাচ্ছি। ধন্যবাদ। আসলে যেটা শুনছিলেন যে এই শিক্ষার্থীদের যে তীব্র গরমে তারা কিন্তু বাধ্য হয়ে এসে ক্লাসে অবস্থান করতে পারছে না, যার ফলে দেখা যায় বারান্দায় এসেছে। তারা আসলে যেটা বলছেন যে আসলে তাদের দিকটা বিবেচনায় নিয়ে তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে যেন স্কুল বন্ধ রাখা হয় এবং অনলাইন ক্লাসের ব্যাপারে তাদের যে দাবিটা ছিল সেই বিষয়ে শিক্ষকরা যেটা বলছেন যে আসলে উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যদি বলা হয় যে বন্ধ রাখার অথবা অনলাইনে ক্লাস করার সেই নির্দেশনা পেলেই তারা সেটা সেখানে পালন করবেন, কিন্তু এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নির্দেশনা না আসায় তারা বাধ্য হয়ে স্কুল খোলা রেখেছেন। আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। চলমান আবহাওয়া পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং তারও আগে রংপুর থেকে।